চলো অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি। লেটস গো। আমরা চলে এসেছি শারজা অ্যাকোয়ারিয়ামে। এটা শারজা আল খান স্টেটে অবস্থিত, কর্নিশের পাশে। রামিন এর আগে দুবাই অ্যাকোয়ারিয়ামে আমরা গিয়েছিলাম, দুবাই মলের ভিতরে। তো অ্যাকোয়ারিয়াম শুনে রামিন অনেক এক্সাইটেড, অনেক আনন্দের সাথে আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামে। কোথায় আসছো? অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম ছোট মাছ বড় মাছ সবই আছে। শারজা অ্যাকোয়ারিয়ামে আমরা আজকে আসলাম। নর্মালি এত মানুষ হয় না, কিন্তু আজকে এত মানুষ কল্পনার বাহিরে। এই যে সাপের মতো আঁকা বাঁকা লাইন দেখতে পাচ্ছেন, দীর্ঘ লাইন। আমার ধারণা আনুমানিক 500-র উপরে হবে মানুষ লাইনে দাঁড়ানো আছে। অনেক সময় লাগবে। আমরা দীর্ঘ 40 মিনিট লাইন ধরে এদিক ওদিক করে কাটছাট করে অবশেষে ভিতরে প্রবেশ করতেছি। চমৎকার একটা এন্ট্রান্স, ডলফিনের একটা আকৃতি। আমিন তো ভিতরে ঢুকে দৌড়ে চলে গেল মাছ দেখার জন্য। শারজা অ্যাকোয়ারিয়াম মিশন, এরা এখানে এদের অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে আমাদেরকে কি দেখাতে যাচ্ছে সেটাই লিখলো। চমৎকার, অসংখ্য মানুষ, মাছ দেখার মতো ফাঁকাই পাইতেছি না আমরা। অবশেষে একটু ফাঁকা মিললো। রামিন এদিকে আগে এগিয়ে মাছগুলো দেখতেছে। আব্বু, মাছগুলো কি ধরা যায়? না আব্বু, এগুলো ধরা যায় না, ধরা নিষেধ। প্লিজ, আমি ইচ্ছে করতেছে, প্লিজ প্লিজ। আব্বু ওকে, আমরা আরেকদিন সমুদ্রে গিয়ে মাছ ধরবো তোমাকে নিয়ে, ওকে? ঠিক আছে। এখন দেখো দেখো ওয়াও, এই মাছটা অনেক বড়। দিকে তাকাও, বাবার দিকে তাকাও, চিল করো। চিল। আমরা রামিনকে নিয়ে আর একটু সামনে যাচ্ছি। সামনে গিয়ে মাছগুলা দেখার চেষ্টা করব। আসলে দূর থেকে মাছগুলা দেখতে কষ্ট হচ্ছিল, তাই আমরা একটু সামনে ফাঁকা পেলাম, এদিক থেকে দেখার চেষ্টা করতেছি। রামিন অনেক এক্সাইটেড। আব্বু, এই ফিশটার নাম কি? এটার নাম হাঙ্গর শার্ক। আমার অনেক ইচ্ছে করতেছে মাছটি নিতে। কিভাবে নিবা আব্বু? এগুলো গ্লাস দিয়ে রাখছে না, নেওয়া যাবে না তো তো আব্বু। কে গ্লাস দিছে? ওই যে গভর্নমেন্ট। গভর্নমেন্টের নাম কি? গ্লাস দেও কেন? নাইলে আইফারবো গ্লাস না দিলে। হ্যাঁ, গ্লাস না দিলে তো ফিশগুলা আয়সা পড়বে। কিভাবে? আয়সা কামড় দিবে। দেখছো কত বড় বড় হাঙর, এগুলো কামড় দিলে তো একদম ভয় পেয়ে যাবে তুমি। ছোটগুলা? ছোটগুলা কামড়ায় না, দেখো ছোটগুলো অনেক সুন্দর না? হ্যাঁ। এই মাছগুলা আমরা বাসায় একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম নিয়ে এই মাছগুলা রাখবো বাসায়, ঠিক আছে? এগুলোর জন্য বক্স কোথায়? এগুলা কাঁচা কাচের বক্স? হ্যাঁ। এগুলো অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে নিব। তোমার ভালো লাগছে? পছন্দ হয়েছে? এগুলো পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক তো আছে। উপর কি? উপরের গুলো তো ফিশ। এই যে দেখো উপরে সাইডে, এটা কি? এটা একটা সামুদ্রিক প্রাণী। আচ্ছা, তাহলে এটা আমরা গ্লাসে রাখবো। আচ্ছা ঠিক আছে। এটা সাপ রাখবো না, শুধু এগুলো রাখবো। সাপ? দেখছো এটা কত ভয়ানক, দেখছো? হ্যাঁ, এগুলো এই দুইটা নিও না, এটা সাপ মতন নাকি? চলো ঠিক আছে, আমরা এখন উপরে যাই। চলো চলো। এগুলা কি? জেলিফিশ। আর জেলিফিশও নিতে হবে। জেলিফিশও চাই? হ্যাঁ। ওকে, জেলিফিশও নিব। এগুলো ছোট্ট নিও, বড় নিলে একবার ভয়ঙ্কর লাগে। আচ্ছা, এগুলো নিও। এগুলা পছন্দ তোমার? এই বড় গুলো নিও না, এত ছোট গুলো নাও। আব্বু, এদিকে আসো। হ্যাঁ বলো। এটার নাম কি? এটার নাম কচ্ছপ। এটা কি সাহায্যে পানির থাকে? হ্যাঁ, এটা পানিতে থাকে। এখানে একটা ছবি দেয়া রাখছে, পানির মধ্যেও আছে অনেক বড় বড়। আচ্ছা।
শারজা অ্যাকুরিয়ামে আজকেই আমরা প্রথম আসলাম। আসলে আমরা খুব কাছাকাছি থাকি, তেমন আসা হয় না। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে অল্প জায়গার মধ্যে সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করছে। যারা শারজা অ্যাকুরিয়ামে আসতে চান, এটা প্রতিদিনই খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা। এটার অ্যাডাল্ট টিকিট হচ্ছে 25 দিরহাম পার হেড। 2 বছরের নিচে ফ্রি, 2 বছরের উপরে 2 থেকে 12 বছর পর্যন্ত এটার টিকিট হচ্ছে 15 দিরহাম। তো আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।